বন্ধুরা, আপনাদের জন্য আমি তিনটি রেসিপি নিয়েছি দুপুরের। পুঁই শাক দিয়ে, মিষ্টি কুমড়ো, আলু আর লাউ দিয়ে একটা কলাইয়ের ডাল তেলে দিয়ে একটা সবজি। জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, কাঁচা ঝাল চিরা, পেঁয়াজ কুচি। আমি উস্তে টক করব, এই জন্যই আমি উস্তে কেটে রেখেছি। এখানে আগের থেকে ভিজাই রেখেছি। মাছ আলু দিয়ে, বাটা মাছ কচু দিয়ে রান্না করব। এই হলো আমাদের দুপুরের মেনু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। একটা শুকনো ঝাল আর তেজপাতা দিব। একটু রসুন কুচি দিব। উস্তের চাটনি রান্না করতেছি বন্ধুরা। অনেকেই উস্তে পছন্দ করেন না, এইভাবে চাটনি করে খাবেন, খুব মজা লাগবে। একটু পাঁচফোড়ন তেলে দেব। উস্তেগুলো দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে উস্তেগুলো ভেজে নেব। একটু হলুদের গুঁড়া দিব। পরিমাণ মতো একটু লবণ দিব। দিয়ে সুন্দর করে আমাদের উস্তে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর একটু ভেজে নেব, যেহেতু উস্তের চাটনি। সুন্দর করে ভেজে নেব নাড়াচাড়া করে। বন্ধুরা, এভাবে উস্তে সুন্দর করে ভেজে নেবেন। উস্তে ভাজা হয়ে গিয়েছে। আমি এর ভিতরে আগের থেকে তেঁতুল ভিজায় রাখছি, সে তেঁতুলের মাড়িটা দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিব। বন্ধুরা, যাদের মুখে রুচি নেই, এইভাবে করে খাবেন, খুব মজা লাগবে। অনেক সময় ডায়াবেটিস, হাই প্রেশার, এদের জন্য খুব উপকারী। বন্ধুরা, আমাদের উস্তে চাটনি কমপ্লিট। আমরা নামাই নিব। বন্ধুরা, আমরা কড়াইতে তেল দিয়ে দিব। পাঁচমিশালি সবজি রান্না করব কলাইয়ের ডাল তেলে দিয়ে। আমি এখানে শুকনো ঝাল, জিরা, তেজপাতা তেলে দিলাম। একটু পেঁয়াজ কুচি দেব। একটু সুন্দর করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম। এবার কলাইয়ের ডাল তেলে দিব। ডালটা সুন্দর করে একটু ভেজে নিব।
বন্ধুরা, আপনারা আমাকে যদি নাই ভালোবাসেন তাহলে তো আমি কিছু করতে পারবো না। আপনাদের হাত ধরে আমাকে আগাতে হবে। কিন্তু আপনারা যদি আমার ভিডিও দেখে আমাকে পছন্দ না করেন আমি কিভাবে উৎসাহিত হব? আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাতে পারি রান্নার। আমার রান্না যদি ভালো লাগে আপনারা আমাকে অবশ্যই ভালোবেসে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবজিগুলো দিয়ে দিব, দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সবজিগুলো ভাজা ভাজা করে নিব। পরিমাণ মতো লবণ দিব। সুন্দর করে সবজিটা আমি ভালোভাবে কষাই নিব। যেহেতু লাউ আছে, লাউ পানি তরকারি একটু সুন্দর করে কষাই নিব। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিব। একটু জিরে বাটা দিব, একটু পেঁয়াজ রসুন বাটা দিব, একটু আদা বাটা দিব, দিয়ে আবার সুন্দরভাবে সবজিটা কষাই নিব যাতে পেঁয়াজ রসুন আদা এর গন্ধটা না থাকে। সবজির সাথে সুন্দর করে কষাই নেব। আমাদের লাউ ডাল দিয়ে সবজি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। সুন্দরভাবে আমরা এখন একটু মশলা দিব। পেঁয়াজ রসুন আদা এর সাথে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। একটু হালকা আমি একটু পানি দিব, হলুদের গুঁড়া দিব, একটু ঝালের গুঁড়া দিব। সুন্দর করে আবার কষাই নেব। আমাদের সবজি সুন্দরভাবে মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা পরিমাণ মতো পানি দেব। বন্ধুরা, বাকিটা আপনাদেরকে পরিবেশনে দেখাবো। সবজি রান্না রেডি। বন্ধুরা, আমি কচু আলু দিয়ে বাটা মাছ রান্না করব। মাছ আগে থেকে ধুয়ে রেখেছি, একটু লবণ দিব, একটু হলুদের গুঁড়া দিব, দিয়ে মাছটা সুন্দর করে মাখায় নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল তেতে গিয়েছে, তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দেব।
ভাজা মাছগুলো উল্টাই দিব। সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে, আমরা উঠাই নেব। তেলে আমি আর তেল দিব না, মাছ ভাজার সময় অনেকটা তেল দিয়েছি। ওই তেলে জিরা দিব, কাঁচামরিচ, পেঁয়াজ দিব। সুন্দর করে একটু কষবো, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিব, একটু পানি দিব, জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা সুন্দর করে কষাই নেব। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু পানি দিব, হলুদের গুঁড়া দিব, পরিমাণ মতো ঝালের গুঁড়া দিব। আমরা সুন্দর করে মশলাটা কষবো। মশলা কষানো হয়ে গিয়েছে, আমরা আগে থেকে ধুয়ে রাখছিলাম কচু আলু, এগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষাই নিব। কচুটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমরা পরিমাণ মতো পানি দেব। এবার আমরা ঢেকে দিব। আমাদের কচুর রান্না হয়ে গিয়েছে প্রায়, ঝোলটা সুন্দরভাবে হয়ে এসছে। আমরা এখন মাছগুলো দিয়ে দিব, বাটা মাছ। বন্ধুরা, জিরের গুঁড়োটা আগে দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখানো হয়নি। সব কিছু অনেক সময় ভুলে যায়, দেখানো হয় না। এবার কড়াইটা ঢেকে দিব কিছুক্ষণের জন্যে। রান্না হয়ে গেলেই আপনাদেরকে একবারে সব দেখাবো। উস্তে চাটনি রেডি, পাঁচমিশালি সবজি কলাইয়ের ডাল দিয়ে রেডি, কচু পটল বাটা মাছ দিয়ে রেডি, কচু আলু বাটা মাছ দিয়ে রেডি,
আলহামদুলিল্লাহ, এই ছিল আজকে দুপুরের মেনু। বন্ধুরা, আমাকে একটু ভালো করে